কক্সবাজার যে কতটা সুন্দর আপনারা না গেলে কখনোই বুঝতে পারবেন না। কক্সবাজারে গিয়ে আমি তো পুরাই অবাক। আজকে এমন একটি জায়গায় গিয়েছিলাম যেখানে গিয়ে আমার মনটা একদমই শান্ত হয়ে গিয়েছে। এত অপরূপ একটি দৃশ্য দেখলাম, কি আর বলবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো আজকে কিন্তু আমি এমন একটি জায়গায় চলে এসেছি যে জায়গায় আসলে আসলে আপনার মনটা প্রাণটা একদম জড়িয়ে যাবে। এত সুন্দর পানিটা দেখে মনে হচ্ছে একদম নীল স্বচ্ছ পানি, মনে হচ্ছে আমি সেন্ট মার্টিন চলে আসছি। আপনারা কি এটাই ভাবতেছেন? আসলেও না, আমি কিন্তু সেন্ট মার্টিন না, আমি কিন্তু কক্সবাজারই আছি। তো আশেপাশের ভিউ দেখলে কিন্তু মনে হবে আপনি সেন্ট মার্টিন আছেন। একদমই পানিটা মনে হবে নীল পানি। তো এই নীল পানির সন্ধানে কিন্তু আমি আজকে গিয়েছিলাম। তো কক্সবাজারে যাওয়ার পরে কিন্তু ফার্স্টেই যেই লোকেশনগুলা বা যেই জায়গাগুলো আপনারা ফার্স্টেই ভিজিট করবেন সেগুলো হচ্ছে ইনানি বিচ, পাটুয়া টেক, সুগন্ধা বিচ, কলাতলি বিচ। তো এগুলা দেখার পরেও কিন্তু আরও অনেক কিছু দেখার আছে কক্সবাজারে। হিমচুরি পাহাড় আছে, মিনি বান্দরবন আছে। তো এগুলা সব কিছু দেখার পরেও আরও বেশ কিছু জায়গা আমি আজকে ভিজিট করছি। তো সেই জায়গাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সেইটার মধ্যে কিন্তু এই জায়গাটা একটি অন্যতম জায়গা। আপনারা যারা কক্সবাজার বেড়াতে আসবেন তারা যদি এই জায়গাটায় না আসেন তাহলে কিন্তু কক্সবাজারে বেড়ানোর এই মজাটাই পাবেন না। তো এই জায়গাটা এত সুন্দর একটি জায়গা। তো কক্সবাজারের পানি কিন্তু এরকম নীল না, এই জায়গার পানি এতটাই নীল মনে হয় আসলে আমার কাছে ভাবতেছিলাম যে আমি মনে হয় সেন্ট মার্টিন চলে আসছি। তো এইখানে এসে আমি দেখলাম বড় বড় ফিশিং বোটগুলা ট্রলারগুলো আসছে অনেক অনেক মাছ নিয়ে। তো এইটা হচ্ছে নাজিরা টেক ফিশারি ঘাট। তো এই ফিশারি ঘাটটাতে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন সাম্পান বা নৌকা, ট্রলার যাই বলে। তো এগুলো আসছে আর এগুলোর ভিতরে কিন্তু অনেক অনেক দেখতে পাচ্ছেন জেলেরা। তো জেলেরা বসে বসে কিন্তু অনেক অনেক মাছ নিয়ে আসছে। কেউ আবার যাওয়ার জন্য আসলে রেডি হচ্ছে। অনেকে দেখতে পাচ্ছেন এই নৌকায় বিভিন্ন কাজকর্ম করতেছে। তো সব কিছুই আসলে অনেক ভালো লাগতেছিল দেখে। আর এখানে যেহেতু ফিশারি ঘাট এটা, এখানে যেহেতু আমি এখন দুপুরবেলা, তো দুপুরবেলা কিন্তু মাছ একটু কমই আসছে। বিকালের দিকে মোটামুটি মাছ আসে বা সকালের দিকে সবচেয়ে বেশি এইখানে মাছ পাওয়া যায় এই ফিশারি ঘাটে। এটা হচ্ছে নাজিরা টেক ফিশারি ঘাট। এই ঘাটটা কিন্তু অনেক পপুলার একটি ঘাট। আর এই ঘাটে কিন্তু সকালবেলা প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আর মাছগুলো কিন্তু এতই সুন্দর আর টাটকা ফ্রেশ থাকে, আপনারা দেখলেই মনে হবে যে এখনই খেয়ে ফেলি। দেখেন এখানে কিন্তু শাপলা পাতা মাছ, এগুলো কিন্তু ছোট সাইজের শাপলা পাতা মাছ। তো সকালবেলা কিন্তু অনেক বড় বড় সাইজের শাপলা পাতা মাছ আসে। তো এখানে জেলেরা যা বললো, ওনারা বললো যে সকালের টাইমে যদি আপা আসেন তাহলে অনেক অনেক মাছ দেখতে পাবেন। আর বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির মাছ আর কি। আর এখন তো ছোটোখাটো মাছ পাওয়া গেছে দুপুরবেলা, যেহেতু সকাল টাইমে বেশি ভালো ভালো পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাঁকড়া, সাগরের কাঁকড়া আর কি। তো এই কাঁকড়াগুলো আসলে সচরাচর পাওয়া যায় না। এই কাঁকড়াগুলো খুবই নাকি দুর্লভ আর কি। দেখেন এটা হচ্ছে সাইজে আর একটু বড় কাঁকড়া। তো কাঁকড়াগুলো দেখতে কিন্তু ভালোই লাগতেছিল, একদম তরতাজা কাঁকড়া। তো ওনারা এখানে কিন্তু বিভিন্ন বরফের বরফ দিচ্ছিল। দেখেন সুন্দর করে বরফ, কিন্তু এখানে মেশিনও আছে। মেশিনের সাহায্যে বরফগুলো ছোট ছোট করে ভেঙে তারপরে কিন্তু এখানে দিতেছিল। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্কুইড আছে, স্কুইড, অক্টোপাস, আরও বিভিন্ন ধরনের প্রাণী আর কি সাগরের। তো আমি তো এগুলা চিনতেছিলামই না। তো ভাইয়াদেরকে জিজ্ঞেস করতেছিলাম, ভাইয়া এটা কি ওইটা কি। তো ওনারা মোটামুটি ভালোই আন্তরিক ছিল। তো ওনারা দেখতে পাচ্ছেন এই যে মাছগুলা, এই মাছগুলাকে পরিষ্কার করতেছিল। তো দেখে আসলে বোঝার উপায় নাই যে এগুলো আসলে মাছ। তো যেহেতু সাগরের জিনিস, সাগরের বিভিন্ন প্রাণী আর কি। তো এদিকে দেখতে পাচ্ছেন আরেকটা ফিশিং ট্রলার কিন্তু চলে আসছে। দেখেন পানিটা কি সুন্দর, একদমই নীল। আর এখানে কিন্তু একটা স্পিড বোট দিয়ে কিন্তু মানুষ ঘুরতেছিল। তো আমিও চাইছিলাম স্পিড বোটে ঘোরার জন্য, বাট স্পিড বোটগুলা আগে থেকে বুকিং ছিল, যার কারণে আমি ঘুরতে পারিনি। তো নেক্সট টাইম আসলে চিন্তা ভাবনা করব যে স্পিড বোটগুলাতে গিয়ে ঘোরার। আর এখানে দেখেন মোটামুটি নাজিরা টেক এলাকাটার ফিশিং ঘাটটা কিন্তু মোটামুটি ভালোই বড়ই ছিল। বাট দুপুর টাইমের কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সকাল টাইমে আসলে হয়তো ভালো অনেক কিছু দেখাইতে পারতাম। অনেক বিশাল বিশাল আসলে বাজার বসে এখানে। তো বাজারগুলা মিস করে ফেললাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই ট্রলারগুলা কিন্তু সুন্দরভাবে যাচ্ছিল মাছ ধরার উদ্দেশ্যে।
একদম কি সুন্দর, মানে একদম মনোরম দৃশ্য আর কি, দেখে আসলে মন ভরে যায় এরকম। তো আপনারা যারা যারা কক্সবাজারে বেড়াতে আসবেন অবশ্যই এরকম জায়গায় ভিজিট করবেন, আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। যেহেতু আমরা কক্সবাজার ঘোরার জন্যই যাই বিভিন্ন জায়গায়, তো এটাও কিন্তু একটা সুন্দর ঘোরার জায়গা, যেখানে আসলে আপনারা কক্সবাজারে একদম তরতাজা মাছ দেখতে পাবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।